মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো শুভ সকাল সবাইকে। আর সকালে শুরু করলাম চা আর বিস্কিট দিয়ে। তো আজকে শনিবার রয়েছে, তো অনেক কাজের ঝামেলা রয়েছে, স্কুলে দোকান যাবে না সেই কারণে। তো যাই হোক, কি করছি না করছি পুরো শেয়ার করব। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজাদার হবে। আজকে অনেক কিছু জিনিস শেয়ার করব আমাদের বাড়ির, আর অনেক কাজও রয়েছে। তো দেখা হচ্ছে, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে সঙ্গে। তো চলো শেয়ার করছি। তো বন্ধুরা, ফাইনালি এতদিন পরে শনিবার, তো সেই কারণে আজকে টাইম পেয়েছি, চলে এসেছি। আর লাইন রয়েছে, একজন কাটছে, বয়স্ক দাদু দেখতে পাচ্ছ। তো হয়ে গেলেই আমি কাটবো এরপরে। তো কাটার পরে বাড়ি যাব, অনেক কাজ রয়েছে, মাকে নিয়ে একটু যাব, অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, মাকে নিয়ে যাব। আর অনেকগুলো কাজ রয়েছে, পুকুরের কাজ রয়েছে, মাছের হাঁপাটা টাঙাবো, তারপর গোবর সার যেটা ছিল সেটাকে ডাস্ট করব, অনেক কাজ রয়েছে। তো দেখাবো, একটার পর একটা শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা দেখবে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকে অনেক কিছু স্পেশাল কিছু দেখাতে চলেছি তোমাদের। আজকে আমাদের বাগানে, মানে পেছনে যে বাগান রয়েছে, বাগান অনেক কিছু প্রজেক্টের কাজ অনেকটা হয়েছে। তো অনেক কিছু জিনিস শেয়ার করব, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই রাবণের মতো যে চুল দাড়িটা আছে, পুরো নতুন লুকে আজকে দেখতে পাবে। কি ছিলাম আর কি হয়েছি সেটা তোমরা দেখতে পাবে। তো অবশ্যই শেয়ার করব আমি কি ছিলাম, কি হচ্ছি, এরপরে চেঞ্জেসটা কি আছে সেটা দেখাবো আমি। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো।
ফাইনাল গেট আপটা দেখতে পাচ্ছ তোমরা। আগে কি ছিলাম এখন কি ফেসে এসছি। তো অ্যাকচুয়ালি আমি আগে এইভাবেই থাকতাম, তো বাড়ির কাজের কারণবশত বলো যাই কিছু বলো, তো নিজে টাইম করে উঠতে পারছি না, নিজেকে যে টাইম দেবো বা নিজে যে একটু ফ্রেশ হবো। আর সত্যি বলতে কি এই চুল দাড়ি কেটে একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পরে না নিজেকে আলাদা একটা রিল্যাক্স ফিল হচ্ছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না। এতটাই রিল্যাক্স লাগছে, মানে পুরো নিজেকে হালকা লাগছে যেন, খুব ভালো লাগছে নিজেকে, নিজের ফেস দেখে নয়। আর অ্যাকচুয়ালি আমি ফেসিয়াল কোনো দিন করি না, ও জোর করে দিয়েছে। বলছে ধর কেমন রোদ্রুতে ঘুরে ঘুরে তোমার ট্যান ফ্যান পড়ে গেছে, তো নিজেই জোর করে দিয়েছে। ও অ্যাকচুয়ালি ওটা আমার বন্ধুর দোকান, তো ও নিজেই জোর করে যায় বসা তো তুমি চুপচাপ। তো আমার থেকে ছোটো হয় বাট বন্ধু হয়, তো জোর করেই করে দিয়েছে। আমি বলছি আরে না, আমি কোনো কিছু ইউজ করি না, কোনো কিছু নয়, কোনো ফেস ওয়াশও ইউজ করি না আমি, সত্যি কথা বলতে। তো জোর করেই করে দিয়েছে। বলে হোক, কত কী দিতে হবে, বলছে ও কিছু দিতে হবে না যাও। ও অ্যাকচুয়ালি আমার কাছ থেকে অনেক কিছু গাছই নিয়ে যায়, সেই কারণে বলছে বা জানি না। তো মোটামুটি ভালো কারণ। তো মা তো প্রচুর বকাবকি করবে জানি, কেননা বেরিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা আগে, তো এই বাড়ি ঢুকছি, মানে এখন 12টা বাজতে যায়। তো আমাদের এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, তো মাকে বলেছেন তুমি রান্নাটা কমপ্লিট করে রাখো, আমি আসছি, চুলটা কেটে আসছি, এসে যাবো। তো দেখি কি হয়। তবে যদি চান করতে যাই পুকুরের কাজগুলো আগে করে নেবো। আর বাবা এলে বাবাকে বলবো যে খাঁচাটা বেঁধে দিয়েছে, কিন্তু বাবার টাইম হবে কিনা জানি না। তো আমি গিয়ে পুকুরে মাছের ব্রিডিংয়ের জন্য হাঁপাটা তৈরি করব, তারপরে বাদ বাকি মায়ের সঙ্গে কোথায় যেতে হয় সেটা যাবো। আর সত্যি নিজেকে এখন খুব ভালো লাগছে, এতটা ফ্রেশ হয়ে। অ্যাকচুয়ালি মায়ের দোকানের জন্য তো নিজে টাইম করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে পরবর্তী জিনিসগুলো শেয়ার করবো আমি। সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা আজকে বাগানে ঢুকেছি, আর পিসিমণি কাঁঠাল গাছ নেবে বলেছিল, তো তারপর বলছে পিসেমশাই নিয়ে আসবে। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ কত লতা হয়ে গেছে সাইডে, এই গাছগুলো এখান থেকে পুরো ক্লিয়ার করব, পরিষ্কার করব। এখানে সব ফলের গাছ রয়েছে, তো পরিষ্কার করলে দেখতে হবে। আর এখানে জবা গাছগুলো পরিষ্কার করার পরে এখানে আগাছাগুলো রেখে দিয়েছিলাম, বৃষ্টি পেয়ে এরকম হয়ে গেছে। আর এটা দেখো আঙুর গাছ একটা মাটিতে বসে রেখেছিলাম, তো লতিয়ে কত দূর চলে গেছে। এটাকে আজকে তুলে লাগিয়ে দেবো কোথাও, আর এগুলোকে সব পরিষ্কার করব আজকে। আর পেঁপে গাছগুলো দেখাচ্ছি দেখো, তো মোটামুটি জার্মিনেশন হয়েছে, তবে এইটা মার খেয়ে গেছে, এই বেডটা মার খেয়ে গেছে। 4-5টা বীজ বেরিয়েছে, 5টা 2টো 7টা বেরিয়েছে, সেটাই মোটামুটি ভালো হয়েছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর আগাছাগুলো পরিষ্কার করব যতটা সম্ভব। গাছগুলোকে এক সাইড করে এখান থেকে আগাছাগুলো তুলে এক সাইডে সরিয়ে তারপর খাবার দেবো গাছে। এখানে কিছু আগাছা, এখানে কিছু আগাছা, এখানে কিছু, এগুলো সব পরিষ্কার করব। আর এই পেঁপে গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। আর 8-10 দিনের মধ্যে এগুলোকে বসিয়ে দেব। তো 8-10 দিন বলেছে। আর দেখো এইগুলো আছে হাইব্রিড, এইগুলো আমি নিয়ে এসেছিলাম, তো জার্মিনেশন হয়ে গেছে ভালো মতন, মোটামুটি গাছ উঠে গেছে। তো যেগুলো উঠে গেছে এগুলোকে লাগিয়ে দেবো, আর দেরি করব না, বৃষ্টি নামছে। তো আর 2-5 দিন ওয়েট করব, গাছটা একটু পরিপক্ক হলে তারপর লাগিয়ে দেবো। তো আর যেটা বলতে চাইছিলাম, এখানে যে আগাছাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করব। আর এদিকে আমাদের সঙ্গে শেয়ার করছি, এদিকে যে আপেল গাছটা রয়েছে দেখতে পাচ্ছ, এই আপেল গাছের এই সাইডে যত আগাছা রয়েছে এগুলো সব পরিষ্কার করব। আর দেখি ওদিকে একটা রেড পেয়ারার একটা গাছ ছিল, এটাতে কুড়ি এসছিল, এটাতেও আগাছা উঠে একাকার অবস্থা হয়ে গেছে। তো গাছটা মোটামুটি ঝোপালো করেছি, একটা ডাল ছিল, একটা থেকে 2, 3, 4, 5টা ডাল করেছি। তো আবার পিঞ্চ করে দেবো এখান থেকে, তো যাতে গাছটা আরও ঝোপালো হয়। তো এইভাবে তো গাছটা মোটামুটি পিঞ্চ করে দিয়েছি, আরও ঝোপালো যাতে হয়। তো এগুলো পরিষ্কার করব। আর এখানে কিছু পেঁপে গাছ দিয়েছিলাম, এগুলো সব মার খেয়ে গেছে। যাই হোক,
তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করার আছে, দেখাচ্ছি। তো এটা রেড জামরুলের গাছ, এই দেখতে পাচ্ছ পাতা কুড়ে খেয়ে নিয়েছে। তো এটা বীজ দেবো আজকের, এগুলো পরিষ্কার করব। এই আগাছাগুলো পরিষ্কার, বগনভেলিয়াগুলো মোটামুটি ভালো করে ধরে গেছে, বাট কিছু কিছু এই জালটা কেন জানি না কি কেমন একটা হয়ে গেছে। তো এগুলো সব ঠিক আছে, এটা ফুল আসবে সম্ভবত। ওই গাছটাও বাড়ি মালটা ওটাও ধরে গেছে ঠিকঠাক। তো এই জায়গাটাও মোটামুটি পরিষ্কার করে শুকনো পাতা যেগুলো আছে ওই দিকে আগুন লাগিয়ে দেবো, আর এই আগাছাগুলো ওইখানে দিয়ে দেবো। তো যাই হোক, এগুলো পরিষ্কার করি। আর মোবাইলে চার্জিংয়ে, মোবাইলটা একটু চার্জে দিয়ে দিই। তো এই দিকটাও যে নোংরা হয়ে রয়েছে, ভাবছি ওই নোংরাগুলোকে, এই জায়গাটায় মাটি খুলেছি আমি, তো বাগানের জন্য মাটি নিয়েছিলাম। তো এই জায়গাটা আমি পুরো স্ট্রাইক করে এখানেই আগুনটা লাগাবো, তাহলে ভালো হবে আশা করি। সমস্ত আগাছা পরিষ্কার করব। তো দেখি, পোলট্রি ফার্মটা করার প্ল্যান রেখেছি। তো পোলট্রি ফার্মটা হয় এই সাইডে করব, না ওই সামনের দিকে করব, আর না পেছনে করব। তো সেটাও শেয়ার করবো তোমাদের। আর একটা জিনিস দেখানো হয়নি, তোমাদের বলেছিলাম না নীল ড্রামটায় আমি মাছের খাবার রেডি করছি, প্লান্টন যাতে তৈরি হয়। তো সেটার জন্য দেখাচ্ছি। দেখলে কিন্তু প্রচুর ঘেন্না লাগবে, আর কি দুর্গন্ধ, বাজে দুর্গন্ধ। এই দেখো কি হয়েছে, দেখো ভেতরটা পোকা হয়ে একাকার অবস্থা হয়ে গেছে। এই দেখো কি বাজে গন্ধ, গোবর রয়েছে, এর সঙ্গে অনেক কিছু রয়েছে। আজকে এটা পুকুরে ছেটাতেই হবে। তো দেখি কতটা কি ছেটানো যায়, যত দেরি হোক যাই হোক, এই কাজগুলো করার টাইম পাই না, তো এগুলো দেখাতে হবে। তো আরও কিছু দেখাচ্ছি আমি, এটা তো থাকবে। আর সেদিন যে গোবর নিয়ে এসেছিলাম, গোবরগুলো এখানে রেখেছি। আর এইখানে যে পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম, দেখো এই পেঁপে গাছগুলো হেলথটা দেখো শুধু। এটা একটা, এটা একটা, এখানে একটা রয়েছে। এই গাছটা কি সুন্দর উঠেছে দেখো। আর এটা একটু বড় সাইজ দিয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম, তো এটা ভালো হয়ে গেছে, বেশ বড় সাইজ হয়ে গেছে। আর এখানে একটা গাছ মার গেছিলো, কিন্তু তার পাশে দেখছি দুটো অটোমেটিক গাছ বেরিয়ে গেছে, ভালো কথা। আর এই কলা গাছটা এটা এখান থেকে তুলে সরিয়ে দিতে হবে, নাহলে বড় হয়ে। আর ওই গাছটাও কেটে দেবো আজকে। আর কি করব, এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, ওই যে একটা রয়েছে। এই আগাছাগুলোকে হয় আগুন লাগিয়ে দেবো, না হয় কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর এখানে কিছু কলা গাছগুলো রয়েছে, এগুলোকে শুকনো করে পোড়াতে হবে। বর্ষাকালে তো শুকনো হবে না, তো দেখা যাক কি হয়। আর এটা আমাদের পুকুর, দেখতে পাচ্ছ। তো এই আগাছাগুলো কিছু পরিষ্কার করব। আর এদিকে এটা গন্ধরাজ লেবুর ঝাড়, দেখতে পাচ্ছ। তো পুকুরে হাঁপাটা করব, যেটা দেখাচ্ছি তোমাদের। মাছের হাঁপাটা যেটা করব, যেটা মাছের ডিমের জন্য, এই জায়গাটা পরিষ্কার করে, এই জায়গাটা বাবাকে বলবো। তো এই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পরিষ্কার করব। তো পরিষ্কার করে এখানে দুটো হাঁপা আরামসে হয়ে যাবে। ওখানে একটা দেব, এখানে একটা দেব। আর ব্রুড মাছগুলোকে এখানেই ফেলবো, একটা ওই যে খাঁচাটা বেঁধেছি, খাঁচার ভেতরে ঢুকিয়ে এখানেই রাখবো। 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা না 8 ঘন্টার মধ্যে ডিম দিয়ে দেবে। তো দেখি আজকে ও ছাদে গিয়ে দেখবো কতটা কি মাছের ডিম হয়েছে। মাছের পেটগুলো টিপে টিপে একটু দেখতে হবে। তো যেগুলো ডিম হয়েছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো মেল মাছ রয়েছে, পুরুষ মাছ রয়েছে, সেগুলোকে ইঞ্জেকশান করব। তো মেল ফিমেল উভয়কেই ইঞ্জেকশান করতে হয়। তো তার আগে আমি স্নান করার সময় হাঁপাটা টাঙিয়ে নেব, আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। তো ব্যাক ক্যামেরা আরও কিছুটা আমি দেখাই আমাদের পুকুরের। আমি যতটা জুম করে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। তো এই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি, ওই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি। ওইদিকে আমাদের পেছনে কলা গাছ রয়েছে, ওই যে কলা গাছের ওই সাইডে একটা বাড়ি রয়েছে, তারপর মাঠ রয়েছে। তো এই জায়গাগুলোকে মোটামুটি পরিষ্কার করতে হবে, কিন্তু সব তো আজকের করা সম্ভব নয়, চুল কাটতে গিয়ে দেরি হয়ে গেল। তো এই দিকটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর এই কলা গাছের যে গাছগুলো নতুন বেরিয়েছে ওগুলো কাটবো। আর মোটামুটি পুকুরের জলটা সবুজ হয়েছে অনেকটা, দেখতে পাচ্ছ। তো অন্যান্য পুকুরের থেকে অন্যান্য পুকুরে এখন জল কালো হয়ে রয়েছে, তো আমাদের পুকুরের জলটা মোটামুটি সবুজ হয়েছে। তো আজকে খাবারটা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে, কেন আমি গোবর দিয়েছিলাম সেদিন। আর প্লান্টনটা আশা করি তৈরি হয়ে গেছে, কেননা নাহলে পুকুরে জলের রং সবুজ আসতো না। তো এতেই হয়ে যাবে আশা করি। তবু আমি খাবারটা ছিটিয়ে দেবো, আর এদিকে মাছের ব্রিডিংয়ে বসিয়ে দেবো। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব করার।
তো চেষ্টা করে দেখি কতটা কি হয়। এই এখানে কিছুটা আগাছা ছিঁড়েছিলাম, এটা রেখেছি। তারপর এই জায়গাগুলো পরিষ্কার পুরো করে দিয়েছিলাম, আবার বৃষ্টি হয়ে লতানো কাজ হয়ে গেছে। আর যে আম গাছগুলো উঠেছে তো এগুলোকে তুলে প্যাকেটে গ্রো ব্যাগে বসিয়ে দেবো। তো যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমাদের পুকুরটা দেখালাম আজকে। তো পুকুরের চারিপাশে পাড়ের চারিপাশে মোটামুটি পেঁপে গাছ বসবে, হাইব্রিড পেঁপে, দেশি পেঁপে সব রকম বসাবো। প্রায় টার্গেট রয়েছে বছর 300 গাছ বসাবো, 300 পেঁপে গাছ বসাবো। 300-র মধ্যে ড্যামেজ সব কিছু বাদ দিয়ে 200 গাছও যদি আমার টিকে থাকে তাতেই আমার হয়ে যাবে। মোটামুটি একটা ভালো একটা প্রজেক্টের জায়গায় দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, আমি মোবাইলটা চার্জে দিয়ে কাজগুলো কিছু এগোই। এদিকে আকাশে পরিস্থিতি ভালো নয়, এই মেঘলা হচ্ছে, এইদিকে মেঘলা হচ্ছে, এই সামনের দিকে মেঘলা হচ্ছে কিছুটা। তো যাই হোক, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর আমাদের এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, ওটাও যাব। এখানেও দেখো কত আগাছা রয়েছে, এগুলো পরিষ্কার করব। তো দেখি কতটা কি করতে পারি, অবশ্যই শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো মোবাইলটা চার্জে দিয়ে এখন যাচ্ছি কাজ করতে। তো বন্ধুরা, ফাইনালি আমি আজকে তো একদম ফ্রেশ লাগছে, দেখতে পাচ্ছ। এই এখন বাজে 3টে, পুকুরে হাঁপাটা মোটামুটি সেট করেছি, কিন্তু আজকে ব্রিডে বসাবো না। তো মাছের চিকেন তুলে নিয়ে এসেছি বহু কষ্টে। জল প্রচুর হয়ে গেছে পুকুর, মানে সে ডুবে তোলা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তো কালকে আর কিছুটা বাকি আছে, ওটা সেট করব, বিকেলে দেখাবো হাঁপাটা কীরকম সেট হয়েছে। তো 3টে বাজে, এখন প্রচুর খিদে পাচ্ছে। তো আলু পটলের ঝোল, মাছ খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেই। আর অনেকটা পরিষ্কার হয়েছে বাগানে, তো সেগুলো দেখাবো বিকেলে ঘুম থেকে উঠে যদি টাইম পাই। তো নাহলে কালকে ব্লগে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খেয়ে দিয়ে রেস্ট নেবো, ঘুম থেকে উঠে আবার দেখাবো। তো গুড ইভিনিং বন্ধুরা। আকাশে মেঘ হয়েছে, দেখো পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে, আর মেঘ ঘুরঘুর করছে। আর তোমাদের আমি সকালের কাজগুলো কি কি করেছি সেগুলো শেয়ার করি। তো প্রথমেই দেখাচ্ছি, পুকুর পাড়ে চলে এলাম। এই যে পুকুরে মাছের হাঁপাটা রেডি করে দিয়েছি মোটামুটি। তো আজকে ব্রিড করতে বসাবো না। তো ওইদিকে যে কাঠিটা, আর ওইদিকে কাঠিটা, ওখানে 2 মানুষের ওপরে জল, এত জল হয়ে গেছে পুকুরে, জল যেন থই থই করছে পুকুরে। তো যাই হোক, 1টা 2টো 3টে 4টে কাঠি দিয়েছি 4 কোণে। আর জল বেশি রাখবো না, জল 1 হাতের কাছাকাছি জল রাখবো, এই 1 হাতের কাছাকাছি, মানে টোটাল হাইডার জল নিয়ে। তো এরকমই হালকা উঠে থাকবে, বা ওতেই ডিমটা ভাসবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার। তো তার মাঝে আর তোমাদের দেখাই, পড়বে তার মাঝে তোমাদের আর দেখাই। তো এদিকে মেঘ প্রচুর ডাকছে, তো মেঘ ডাকছে, পুরো আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এক কাজ করি, এটাকে আমি বের করে দিই যাতে এর ভেতরে জল না ঢুকে। তো এটাকে আমি রেখে দিয়েছি, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, বেশি সময় বাইরে থাকা যাবে না। তো একদিক থেকে দেখিয়ে যাই। তো দেখো ওখানে কি অবস্থা হয়েছিল দেখো সকালে। তো ওটাকে সব এখানে নিয়ে চলে এসেছি। আর এই জায়গা সমস্ত বাগানের যত আগাছা ছিল সব নিয়ে এসে এখানে পোড়াচ্ছি। তো বৃষ্টি আসবে, তো এইখানে মোটামুটি পরিষ্কার হয়েছে। তবে বৃষ্টি হোক আর না হোক, কালকে মোটামুটি এই জায়গাটাকে পরিষ্কার করে দেবো। আর তোমাদের দেখাচ্ছি, এইখানে যত আগাছা ছিল দেখো, সমস্ত আগাছা পরিষ্কার করবে। আর আপেল গাছের গোড়াটা দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। এইভাবে টাইম পেলে রোজ একটু একটু করে তো কাজ হবে, তাই না? তো এটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখাই বাগানে কি কি কাজ করেছি, অনেক কাজ তো করেছি। তো কি কি করেছি সেগুলো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এখানে দেখো আগাছা ভর্তি হয়েছিল, এটা পরিষ্কার করেছি। এখানে আগাছা
ছিল সেটাও করে দিয়েছি, আর এখানে কিছু আগাছা ছিল সেটাও পরিষ্কার করে দিয়েছি। আর এবারে বাকি এই গাছগুলোকে এই সাইডের দিকে সরিয়ে দেবো। এখানে টুকটাক যে ঘাসটা আছে সেটা সরিয়ে দিলেই হয়ে যাবে। মেঘের আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা এখন। বাবা কি লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক নেই তার, বাইরে থাকাটা রিস্ক হয়ে যাবে, বাইরে থাকাটা রিস্ক হয়ে যাবে বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে। তো দেখি কি হয়, দোকান নিয়ে যাওয়ার কথা চলছে, কিন্তু যে লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসবে, একটু ওয়েট করব না কি করব সেটাই ভাবছি। দেখি, তো মায়ের সঙ্গে একটু আলোচনা করি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আরও কিছু কিছু জিনিস আমি শেয়ার করব। বন্ধুরা একটা ঘটনা হয়ে গেছে কি, এইখানে মাছের ট্যাঙ্কির যে জ্যাকটা এটা ভেঙে গেছে, তো আমি তার খুলে ডাইরেক্ট করে দিয়েছি। এখন ডাইরেক্ট রিস্ক একটু বেশি, তবুও করে দিয়েছি এই কারণে, কেননা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর লেভেলে, মেঘ উঠেছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে গিয়ে যে একটু ভিডিও করব সেইটুকু সাহস হচ্ছে না। তো যাই হোক, ট্যাঙ্কিতে অনেকটা জল বেশি রয়েছে, তো সেই কারণে আমি জলটা ডাউন করে দিচ্ছি, জলটা নামিয়ে দিচ্ছি, কেননা জল একবারে পুরো তুলে দেবো, কেননা যদি ভারী বৃষ্টি হয় তাহলে মাছটার উপরে উঠে যেতে পারবে। দেখছো কী লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আবার চমকাচ্ছে, এই দেখো, জানি না খেয়াল করেছে কিনা। যাই হোক, তো এটা এখন ঠেলে দেই দিয়ে, তো যাই হোক মার্কেট থেকে আজকে একটা 2 পিন জ্যাকের ব্যবস্থা করতে হবে, এটা মনে থাকবে, কেননা না হলে সমস্যা হয়ে যাবে। কারণ এই জ্যাকটা বারবার লাগাতে খুলতে হয়, তো তার দিয়ে এইভাবে লাগানোটা রিস্ক বেশি হয়ে যাবে। তো দোকানে যাবো ভেবেছিলাম, তো এখন ভাবছি একটু ওয়েট করি। তো কেননা বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে বাইরে যাওয়াটা এখন ঠিক হবে না, আর অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো তার মাঝে আমি এক কাজ করি, সন্ধ্যাটা দিয়ে দিই, তো এটাই করে নিই। তো যাই হোক সঙ্গে থাকো, তো সেই ফাঁকে আমি সন্ধ্যাটা দিয়ে দিই। তো বন্ধুরা দুঃখিত খুবই, কেননা তখন ভিডিও করতে করতে ঠিকঠাক ভিডিও করে উঠতে পারিনি, এই কারণে বাইরে এমন লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি। মানে সন্ধ্যা দিতে যাওয়া তো দূরের কথা, আমি ভিডিওটা যে বানাচ্ছিলাম বাগানে কবার চমকে উঠেছি তার ঠিক নেই। তো যাই হোক, তারপরে মার দোকানে সমস্ত জিনিসগুলো গোছানো হয়ে গেছিলো, কিন্তু যাবো কি যাবো না, যাবো কি যাবো না এরকম করতে করতে অনেকটাই টাইম চলে গেল। তো 7টার সময় বেরিয়েছিলাম, তো এখন বাজে 7:48। তো এই জাস্ট দোকান দিয়ে এলাম। তো চা খেতে খেতে চা রেখে দিয়ে চলে গেছি, কেন একে লেট হয়ে গেছে, 6টা থেকে ব্যাগ গুছিয়ে বসে আছে। ছটা থেকে ব্যাগ গুছিয়ে বসে আছে, তারপরে আমি সন্ধ্যা দিতে দিতে টাইম লেগে গেল। তো চাটা খাওয়া হয়নি ঠিক করে, আমি বলছি মাকে দোকান গুছিয়ে, মানে দোকান সব রেডি করে দিয়ে মাকে বসিয়ে দিয়ে আমি বলছি আমি একটু আসছি, বাড়ি থেকে চাবিটা দাও। তো এই জাস্ট দেখতে পাচ্ছ চা, তো চা খেয়ে নেবো, আর সঙ্গে দোকানের একটা বিস্কিট ছেড়ে দিই। তো মা তো আমাকে বকাবকি করে বিস্কিট খেয়ে খেয়ে সব শেষ করে দিই, তো বাড়ির জিনিস খেয়েই নি, কী আছে। ফাইনালি একটা বিস্কিট পেয়েছি, অনেক কষ্টের পরেই একটা বিস্কিট পেয়েছি। তো তো মা অনেকক্ষণ থেকে বলছিল যে যাবো কি যাবো না, তো দিয়ে মোটামুটি গেলাম। আর এদিকে দেখতে দেখতে আমার চা হয়ে গেছে, তো চা বিস্কিট খাবো, একটু ফ্যানের কাছে বসবো, খুব গরম লাগছে, অস্বস্তিকর লাগছে। তো যাই হোক চা বিস্কিট খাই, তোমরাও মজা নাও। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আজকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে তো বৃষ্টি হয়নি, তো তোমরা জানিও অবশ্যই। আর আমার নিউ লুকিংটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য অনেক সারপ্রাইজ রয়েছে কালকের জন্য, তো একটুও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। তো পুরো রুম অন্ধকার হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো পালিয়ে গেছি, নাইট বাল্বটাও জ্বালতে ভুলে গেছি। উফ, যা গরম লাগছে। তো বন্ধুরা একটা গুমোট ওয়েদার তৈরি হয়ে রয়েছে, এমন ভালো লাগছে না কিছুই, একটা বাজে লেভেলের গুমোট ওয়েদার তৈরি হয়ে রয়েছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো বন্ধুরা এখন বাজে প্রায় 10:30। এই জাস্ট দোকান নিয়ে এলাম, চোখ মুখ ধুয়ে এলাম। বৃষ্টি মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, এত 1-2 ফোঁটা করে বৃষ্টি হয়েছিল, তারপর টোটালি কোনো বৃষ্টি নেই। এত গুমোট লাগছে, মানে শরীর যেন অস্বস্তিকর লাগছে, এত গুমোটের ভাব। তো যাই হোক এই দোকান গুছিয়ে নিয়ে এলাম। তো এখন ভাবছি বসে বসে ওই জালটা বাঁধবো না কী করবো ভাবছি, দেখি ওই জালটা বাঁধা যায় কিনা। তো যদি বাঁধি দেখাবো, শেয়ার করব। ভিডিওটা আজকে অনেক লম্বা হচ্ছে, কিন্তু হলেও কিছু করার নেই, আজকে আপলোড দেব। তো যাই হোক আবার দেখাচ্ছি আমি তোমাদের। তো বন্ধুরা আমি যে খাঁচাটা বানিয়েছিলাম তার জাল কিছুটা পরিয়েছি, 1 সাইড 2 সাইড 3 সাইড পরিয়েছি। তো এই সাইডটা ওই সাইডটা বাকি, আর ওই সাইডটা বাকি। তো জাল এইটুকু বেশি হয়েছে, তো দেখাবো আমি। এরপরে বাবা আসুক, বাবা খেটে গেছে, তো এলে কী করা যায় দেখি। না হয় এই সোজা কেটে দেবো, দিয়ে এই সাইডে একটা দেবো, ওই সাইডে একটা দেবো, আর লম্বা একটা কিনে নিয়ে এসে দিয়ে দেবো। তো যাই হোক খাঁচাটা কিছুটা কাজ এগিয়ে রেখেছি এই কারণে, কেন সকালে টাইম পাবো না, তো কালকে অনেক কাজ রয়েছে। তো দেখা যাক কী হয়। তো যাই হোক এই পয়েন্টটা হয়েছে, তো এখন খেতে যাব, খেয়ে আসি, প্রচুর খিদে পাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি ওই সাইডটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, শুধু এই সাইডটা আর এই সাইডটা বাকি, মানে এই চাপটা সাইডটা বাকি, আর এই এরকম লম্বা সাইডটা ওই সাইডে বাকি। তো এটা মাপ করে দেখে নিয়েছি যে মোটামুটি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে একটু খাঁজ করে মোটামুটি বেঁধে নিলে হয়ে যাবে। কিন্তু এখন বাজে 12:30 কাছাকাছি। তো জাস্ট এই খেয়ে এলাম, মার তো পেটটা ভালো না, মাছ শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো আমি এক্ষুনি খেয়ে দিয়ে মাছকে খাবার দিলাম, মাছকে খাবার দিয়ে মানে জল আউটলেট করলাম, মানে ফিড খাবার দিচ্ছি এখন। তো মাছের চিকেনও তুলেছি আজকে পুকুর থেকে, তো ওটা দেবো আর টাইম করে উঠতে পারছি না, এত কাজের মাঝে আর হয়নি। তো ওটা তুলে রেখেছি, কালকে সকালে দেবো আশা করি। কালকে সকালে দিয়ে বিকেলে ব্রিড করতে বসাবো, ঠিক আছে। প্রথমে ভাবছি 1 পেয়ার 2 পেয়ার ব্রিড করতে বসাবো, কি রেজাল্ট আসে তারপরে পুরোটা যতগুলো মাছ আছে সবগুলো করবো, এরকম একটা প্ল্যান করি। প্রথমে ভেবেছিলাম সবগুলো মাছকেই ব্রিডিংয়ে বসাবো, তারপরে ভাবছি না, 2 পেয়ার 2 4টেকে বসাবো, বসিয়ে টেস্ট করে দেখবো কি রেজাল্ট আসে পুকুরের জলের ওপরে। তো তারপরে আমি পুরোটাকে করবো, না হলে এতগুলো মাছ, আর এই মুহূর্তে মার্কেটে কই মাছ পাওয়া যাচ্ছে না। শিঙি হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু রেট অনেক হাই, তো পাওয়া যাচ্ছে না। তো তবুও চেষ্টা করব। তো কই মাছটা বিশেষ করে পাওয়াই যাচ্ছে না, মানে বিক্রি হয়ে গেছে, খেয়ে নিয়েছে, ধরে নিয়েছে, এরকম একটা ব্যাপার। মার্কেটে আমি আড়তেও খোঁজ নিয়েছি, পাওয়া যাচ্ছে না। আর আমি দেশি করছি, হাইব্রিড করলে হাইব্রিড তুমি যখনই চাইবে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। তো হাইব্রিড আমি নিয়ে এসেছিলাম, আমাদের পুকুরে ছেড়ে দিয়েছি, আমি ব্রিড করিনি ওগুলোকে, কারণ হাইব্রিডে আমাদের এখানে সেরকম দাম পাবো না, তো সেই কারণে। আর টেস্টও নাকি ভালো নয়, স্পঞ্জের মতন নরম, তো সেই কারণে ওটা করছি না। তো যাই হোক বন্ধুরা, আরও অনেক কিছু জিনিস রয়েছে, প্রজেক্টের অনেক কথা রয়েছে, প্রজেক্টের অনেক কাজ রয়েছে, সেগুলোও শেয়ার করব। তো সঙ্গে থাকো। তো কালকের আরও অনেক কিছু নতুন আপডেট দেব, অনেক কিছু নতুন কাজ আছে, সেগুলো শেয়ার করব। তো যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর আমার ইনস্টাগ্রামে ফলো করবে। ইনস্টার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো ডেসক্রিপশান বক্সে ইনস্টার লিঙ্কটা দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে। আর সবাই হাসি খুশি থাকো, কাজকর্মের মধ্যে থাকো, দেখবে ফল কোনো না কোনো সময় আসবে। আমি যেমন এত স্ট্রাগল লাইফের মধ্যে রয়েছি, তার মাঝেও এক্সট্রা টাইম বের করে নিজের কাজগুলো, নিজের প্রজেক্টের কাজগুলো, বাগানের কাজ, মাছের কাজ, এগুলো হাঁপিয়ে উঠি এক সময়, কিন্তু কিছু করার তো নেই, ছেলে মানুষ, যাই হোক যা করতেই হবে। তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে অনেকই লম্বা হয়ে গেছে, জানি না কতক্ষণে আপলোড করতে টাইম লাগবে। কালকের ভিডিও আপলোড করে ঘুমিয়েছি 4টে বেজে গেছে। তো আমি মানে ভয়েতে, মা বাবা দেখলে বকবে বলে ভয়েতে আমি মানে আপলোড হচ্ছে যে, তারপর ডেসক্রিপশানে এও আপলোড হচ্ছে, আমি লুকিয়ে লুকিয়ে দেখছি, মানে কাঁথার ভেতরে লুকিয়ে লুকিয়ে দেখছি, কেন বাবা দেখলে বকবে, 4টে বাজে তুই এখনও ঘুমাসনি। তো যাই হোক, তো আজকেরও হয়তো ওরকম টাইম হয়ে যাবে নাকি জানি না, শরীরও প্রচুর, শরীর মানে টানে না। আর সারাদিন মানে দুপুরবেলা সেই 1 ঘন্টা ঘুমাই, তো তারপরে শরীর এত সময় জেগে থাকতে আর পারি না, তবুও চেষ্টা করি ভিডিওগুলো আপলোড করার। তোমরা সাবস্ক্রাইব করো আর একটু মোটিভেট দাও, ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, মাঝে মাঝে মুড অফ হয়ে যায়, সাবস্ক্রাইবও বাড়ছে না, যে
ভালো লাগছে না, কেউ দেখছে না, ব্লগটা ভালো হচ্ছে না, হয়তো না অনেক কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আসে। তো এই জন্য বলছি তোমরা চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করবে, একটু পাশে থেকো, আর কিছু না। তো চলো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।